নমস্কার বন্ধুরা, আজকে মুরগির কষা কষা ঝাল ঝাল রেসিপি তৈরি করব। সবসময় মুরগির ঝোল হয়, আজকের অন্য রকম একটা রেসিপি হবে। একদম কষা গায়ে মাখা হ্যাঁ, খেতে ভালো লাগবে না? খেতে ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। প্রথমে মাংস কেটে নেব। মিডিয়াম পিস করে নিতে হবে না? হ্যাঁ, মিডিয়াম পিস করে নেব। বন্ধুরা, আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। খুব ছোট করলে মুরগির মাংস গলে যাবে। আর লেগ পিস দুটো বড় রেখেছি। আবার খুব বড় থাকলেও খারাপ লাগবে। হ্যাঁ, আবার খুব বড় থাকলেও খারাপ দেখতে লাগবে, তাই এরকম করে কেটে নেবেন। ঠিক এরকম সাইজ করে কেটে নিলেই হবে। মিডিয়াম সাইজ? হ্যাঁ, মিডিয়াম সাইজ। আলু কেটে নিচ্ছি মাংসের জন্য। যদি কষা মাংসে আলু দিলে ভালো লাগবে? হ্যাঁ, অল্প করে দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না। আচ্ছা, অল্প করে কষাতে আলু দেওয়া যাবে? হ্যাঁ, 500 মতন আমি আলু দেব। আচ্ছা, 1 কিলো মাংসে 500 আলু? হ্যাঁ, আলু ভাজবো। সরষের তেল দিয়ে দিচ্ছি। কষাটা সরষের তেলে করতে হবে? হ্যাঁ, কষাটা সরষের তেলে করতে হবে আর সামান্য জল দিয়ে লাভিয়ে নিতে হবে। আলু গলার জন্য সামান্য জল দেব। ওই তেলের ভিতরে জল দেওয়া যাবে না, কষে কষে তারপর লাস্টে জল দেব। লাস্টে জল দেব সিদ্ধ হওয়ার জন্য? আচ্ছা, প্রথমে তেলে কষে নিতে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। ওদি মুখ ঢাকছো কেন? লজ্জা পাচ্ছ? না, সরষের তেলের ঝাঁজ চোখে ঢুকে যাচ্ছে। আচ্ছা, চোখ জ্বালা করছে নাকে আর চোখে, ওই জন্য নাকে কাপড় দিয়ে। আচ্ছা, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় অল্প লবণ দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু প্রথমেই লবণ মাখাওনি যাতে পাংশা না? ভাজার সময় দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মাখিয়ে রাখার দরকার হবে না, মাখিয়ে রাখার দরকার হবে না। ভাজার সময় অল্প করেই দিলে হবে। আচ্ছা, আর এখন কেন হলুদ দিলে না? হলুদ দিইনি কারণ আলুটা জড়িয়ে যাবে। নুন দিয়েছি, একটু ভেজে নিয়ে লাস্টে হলুদ দিয়ে লাভিয়ে নেব। নাহলে কড়াইতে এমনভাবে জড়িয়ে যাবে আলু ভাজতে পারবো, দেখতেও খারাপ লাগবে। দেখতে খারাপ লাগবে। ওদি হলুদ দেওনি, কিন্তু আলুগুলো দেখো হলদে হলদে হয়ে গেছে। এটা কি সরষের তেলের জন্য হয়েছে? হ্যাঁ, ভালো খাঁটি সরষের তেল দিয়ে রান্না করছি, কাচ্চিঘানি সরষের তেল, সেই জন্য আলু হলুদ কালার হয়ে গেছে। মানে এটা ভালো জিনিস হচ্ছে। হ্যাঁ, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। সবার আলু ভাজার সবার লাস্টে হলুদ ছড়িয়ে হালকা করে নেড়ে চেড়ে লাভিয়ে নেবেন, না হলে কড়াইতে জড়াবে, আলু ভাজতে পারবেন না। সরষের তেলটা এত ভালো যে এমনি হলদে হলদে হয়ে গেছে। এমনি হলুদ হলুদ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর আলু ভাজা হয়েছে। একদম ঘাঁটিনি বা কড়ার গায়েও লেগে যায়নি, আলাদা আলাদা হয়ে আছে। হ্যাঁ, দেখুন আলু ভাজাও কিন্তু একটা টেকনিকের ব্যাপার, কি বলো? আলু প্রথমে দিয়ে ভাজবেন, আর ভাজার পর হালকা করে লবণ দেবেন, তারপরে নেড়ে চেড়ে তারপর হলুদ দেবেন। আলু একদম জড়াবে না কড়ার গায়ে। ছাড়া ছাড়া হয়েছে, নইলে আলু ভাজ দিয়ে আলু সিদ্ধ মতো হয়। হ্যাঁ, সাধারণ জিনিস, কিন্তু তার একটা ট্রিক বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, আলু ভাজার তেলেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কষাতে পেঁয়াজ কুচি না পেঁয়াজ বাটাটা কোনটা ভালো হয়? কষাতে পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, কেউ বাটাও দেয়। আর যার যেরকম সুবিধা হবে সে সেরকম দিতে পারে, বাটাও দিতে পারে এবং মানে কাঁচা পেঁয়াজও দিতে পারে। আচ্ছা, কুচনো? হ্যাঁ, কুচানো পেঁয়াজ দিতে পারে। অনেকে দিয়ে দেয় কুচনো পেঁয়াজ দেওয়ার সঙ্গে আদা রসুনটা ওর সঙ্গেই দিয়ে দেয়। না, আগে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আদা রসুন দিতে হয়। সঙ্গে সঙ্গে দেওয়ার ঠিক না? হ্যাঁ, না তো পেঁয়াজ কাঁচা কাঁচা লাগবে।
পেঁয়াজ তো ভাজাই হবে না। এই টেবিলে গ্যাসে যেখানে গ্যাস রাখি টেবিলের তলায় আছে। হ্যাঁ হ্যাঁ বস ওই পিজাটাই বস। গার কাটে বস। শ্যামলদা বলে গেছে যেখান থেকে সেখান থেকে দাদাও বলছে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আদা রসুন তো দেওয়া হয়নি এখন, আগে লবণ দিচ্ছি তারপর আদা রসুন দেবো, তাহলে তলায় পুড়ে যাবে না। ও প্রত্যেকটা একটা মানে আছে কি বলো? হ্যাঁ যে সব একসঙ্গে দিয়ে দিলাম ভালো লাগলো না। হ্যাঁ এবার কি দিলে? আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এক চামচ গুঁড়ো লঙ্কা দিচ্ছি। ধনের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো হাফ চামচ। সোনাদা বাড়ি থেকে আমি জানি না, দাদা কোথা থেকে এলো। বৌদি এখনই জল দেওয়া যাবে না এটাকে? না, এটাকে ভালো করে কষতে হবে। আচ্ছা কষে তারপরে লাস্টে একটু জল। অনেকে করে কি জলটা তাড়াতাড়ি দিয়ে দেয়, তারপরে কষে কষে জলটা মেরে দেয়, আর তরকারিটা ভালো লাগে না। না, জল দিলে মাংস কষা যায় না। আচ্ছা, তার মানে তোমাকে শুকনো শুকনো তেলেই কষে নিতে হবে। হ্যাঁ তারপর লাস্টে একটু জল দেওয়া যেতে হবে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, কষা মাংস কষে কষে না করলে সেটা কষা হবে না, কি বলো বৌদি? হ্যাঁ, কষে না রান্না করলে খেতে ভালো লাগবে না, জল দিলে তো কষা যায় না। একদম ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, মাংস কষানো হয়ে গেছে। জল মেরে দিতে হবে, মাংসের গায়ের থেকে যেরকম জল বেরোয় সেটা মেরে দিতে হবে। সেটাও মেরে দিতে হবে, তবেই খেতে ভালো লাগে। টোটাল কতক্ষণ কষতে হবে এরকম ভাবে একটানা? তুমি তো সেখান থেকে নেড়েই যাচ্ছ। কষানো হয়ে গেছে, এবার অল্প করে জল দেবো। তো এক কিলো মাংস কতক্ষণ কষতে হবে? যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। তার মানে প্রায় 20 মিনিট মতো। হ্যাঁ, তেল ছেড়ে গেছে মাংসের গা থেকে, এবারে জল দিয়ে দেবো। অল্প করে জল দেওয়া যাবে না? হ্যাঁ, অল্প করে জল দেবো। বৌদি, তোমার এই খুন্তি কি করে বেঁকে গেল? তুমি তো কারো দুঘা দিয়েছিলে নাকি? হ্যাঁ না, কারোর দুঘা দেইনি, খুন্তি অনেক দিনের খুন্তি তো ওই জন্য বেঁকে গেছে। ও, এটা বেঁকে গেছে তো। না, তুমি কি পুঁতছিলে না কি একটা বলছিলে? গাছ দানা পুঁতছিলাম, এই খুন্তি দিয়ে মাটি খুঁড়ছিলে? মাটি তুলতে গিয়ে আর বেঁকে গেছে। আচ্ছা, মানে খুন্তি দিয়ে গাছ পোঁতা যায়? হ্যাঁ যায় তো। অল্প করে মাটি খুঁজে দানা পুঁতি। কষানো হয়ে গেছে মাংস, জল দিয়ে দেবো। ঝোলের না, অল্প অল্প জল দিতে হবে, কি বলো? অল্প অল্প জল দেবো। এই একটা বাকি দেখো আমাকে। অল্প করে জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, এইটুকুনি খাই। এ কিন্তু এখন বৌদি জলের মানে ঝোলের মতো দেখাচ্ছে মাংসটা। এর মোড়ে আলু সেদ্ধ হবে, মোড়ে শুকনো হয়ে কষা কষা হয়ে যাবে। আচ্ছা, ঝোল দেখাবে না তো? না। অনেকে বলে যে ঢাকা দিয়ে কষা মাংস করলে নাকি পানসা হয়ে যায়, ঘেমে পড়ে। আলু গলার জন্য আমি
ঢাকা দিয়েছি। আচ্ছা, তাই এবারে খুলে দিলে জল মরে যাবে, জল মরে গিয়ে একদম শূন্য হয়ে যাবে, কষা হয়ে যাবে। মানে আজ কষা মাংসে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, নইলে সেই আসল কষা তৈরি হবে না। বৌদি, এই বাঙালি মাংস কষায় অল্প করে তো খাবার রং দেওয়া যেতে পারে। না, বাঙালি মাংস কষায় আমরা কোনো রং ব্যবহার করি না, আর শুধু ঘরে সাদা বাটা মশলা দিয়ে রান্না হয়। আচ্ছা, হলুদেই কাজ হয়ে যাবে। হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে রান্না করলে, কষা কষা করে রান্না করলে খেতে ভালো হয়। খেতে ভালো, মানে হাবি জাবি না দেওয়াই বেটার। হাবি জাবি না দেওয়াই ভালো, কারণ বাঙালি স্টাইলে রান্নার একদম সিম্পল। হ্যাঁ হ্যাঁ। জল সব মরে গেল, জল মরে তেল ছেড়েছে, আবার দেখি। এইবার কষা কষা মনে হচ্ছে। হ্যাঁ, এবার কষা কষা মনে হচ্ছে। জল দেখুন বন্ধুরা, কষার সময় আমি জল দিয়েছিলাম, এখন তেল ছেড়েছে আর মনে হচ্ছে জল আছে। দেখুন, না, একদম কষে গেছে। আর যেটা জল জল মনে হচ্ছে ওটা হচ্ছে তেল, মাংসের তেল বেরিয়ে। হ্যাঁ, এটা মাংসের তেল বেরিয়ে। গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, শাহি গরম মশলা। আর এই যে অল্প অল্প হালকা হালকা কড়াইতে লেগেছে, তার জন্য কি তেতো খেতে হতে পারে? না না, ওটা হবে না তো। না, আচ্ছা, ওপর থেকে ঢেলে নেবো, তেতো লাগবে না। আচ্ছা, মানে ওগুলো কুড়লে তখন তেতো লাগবে। হ্যাঁ, কুড়ে কুড়ে নিলে তখন তেতো লাগবে। আর কষলে একটু তো হবে ওরকম। হ্যাঁ, কষলে একটু আধা কড়ার গায়ে লেগে যায়। তখনই তো কষা মাংস, কি বলো? হ্যাঁ, তখনই কষা মাংসই বলে। বৌদি, তুমি গোলবাড়ির কষা মাংস খেয়েছো শ্যামবাজারে? না, যেটা খাইনি সেটা কেন বলবো। আচ্ছা, একদিন করে আপনাদেরকে দেখাবো কেমন হয় গোলবাড়ির কষা মাংস। আচ্ছা, আচ্ছা, আর খেয়ে বলবো কেমন লেগেছে খেতে। একদম গ্রামের স্টাইলে হবে, কিন্তু গোলগাড়ি কষা মাংস হবে। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি। গয়না পড়েছো রানী, সুন্দর সুন্দর। সুন্দর তেল ছেড়েছে, শুধু হলুদ দিয়ে রান্না, কোনো ফুড কালার আজকে দেওয়া হয় না। আজকে কোনো ফুড কালার দিইনি, গুঁড়ো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা আমরা দিই না, কাশ্মীরি লঙ্কাও দিইনি। আর বাঙালি আর স্টাইল নামানোর সময় শাহি গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে। একদম সিম্পলের উপর। সিম্পল। সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। নুন মশলা ঢুকেছে আলুতে? হ্যাঁ, বড় করে কামড়, কামড় হবে বড়, কি বলো বৌদি? মাছ আনতে যাবো, চো। মাছ এনে আবার কি করবো? মাছ এনে ওই মাছ নয়, ওই মাছ। চো, একদম গলে গেছে। কষা মাংস বলে যে শক্ত তা না। না, কোনো ভিনেগারও দিইনি, কোনো খাবার রঙও দিইনি, বাঙালি স্টাইলে রান্না হয়েছে। বন্ধুরা, কষা মাংস সত্যি খুব সুন্দর লাগছে খেতে। এরকমভাবে বাড়িতে তৈরি করবেন। কোনো রং দিইনি, কোনো খাবার সোডা বা কোনো জিনিস দিইনি, ভিনিগারও দেওয়া হয়নি। ভিনেগারও দেওয়া হয়নি। যেরকম বাড়িতে রান্না হয় সাদা মাটা তরকারি, সেরকমভাবেই কষা মাংস করেছি। আর জলও অল্প দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন চ্যানেল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন।